আওয়ামী লীগের ঝটিকা মিছিল, নতুন নির্দেশনা দিল সরকার। সীমানা নিয়ে আদালতে অভিযোগের সুযোগ নেই, আন্দোলনে লাভ হবে না, জানালেন নির্বাচন কমিশনার। আগামী নির্বাচন পুলিশের জন্য ঐতিহাসিক পরীক্ষা বললেন আইজিপি। আওয়ামী লীগ কর্মীরা এক জায়গায় বলে জয়, ১.৫ মাইল দূরে গিয়ে বলে বাংলা, মন্তব্য সালাউদ্দিনের। গাজা সিটিতে হামলা আরও জোরদার হচ্ছে, বললেন নেতানিয়াহু। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগতম। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকার। যারা বেআইনি তৎপরতার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। রাজধানীর বিভিন্ন স্থানে কয়েকদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের মিছিল এর ঘটনার প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের উপাচার্যের এক বৈঠক থেকে এই নির্দেশনা এলো। বৈঠক শেষে রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে এই বিষয়টি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারের উপাচার্যের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সংবাদ সম্মেলনে আসেন প্রেস সচিব, জানালেন গত কিছুদিন ধরে কিছু ঘটনা, সেটার আলোকে এই বৈঠক হয়েছে। প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত হয়েছে ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং জোরদার করা হবে। এর নেপথ্যে যারা সক্রিয় রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, মিটিংয়ের নির্দেশনা দেওয়া হয় যে স্থানীয় প্রশাসন আরও সক্রিয়ভাবে যাতে এইসব ঘটনা ঘটছে সেগুলো মোকাবেলা করে, সে বিষয়ে আজকের বৈঠকে কঠোর নির্দেশনা দেওয়া হয়। নির্বাচন কমিশনের প্রকাশ করা সংসদীয় আসনের সীমানার চূড়ান্ত তালিকা নিয়ে কোনো আদালতে কোনো অভিযোগ দেওয়ার সুযোগ নেই। বিক্ষোভ আন্দোলন করেও কোনো লাভ হবে না। রোববার নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন। গত বৃহস্পতিবার ৩০০ আসনের চূড়ান্ত সীমানার তালিকা প্রকাশ করে ইসি। এতে ২০২৩ সালের সীমানার তালিকা থেকে ৫০টির মতো আসনের পরিবর্তন আনা হয়। এতে গাজীপুর একটি আসন বাড়িয়ে বাগেরহাটে একটি কমানো হয়। এ নিয়ে গাজীপুরে আনন্দ মিছিল হলেও বিক্ষোভ আন্দোলন চলছে বিভিন্ন নির্বাচনী এলাকায়। এসব নিয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, সীমানা নিরীক্ষণের কাজটি কমিশনার নিরপেক্ষভাবে কাজটি শেষ করেছে। প্রশাসনিক অসক্ষতা, ভৌগোলিক এলাকা, সর্বশেষ আদমশুমারির কথা আইনে বলা হয়। আদমশুমারির রিপোর্ট পরীক্ষা করে দেখা গেছে কিছুটা অসঙ্গম রয়েছে, বিতর্ক রয়েছে। তিনি বলেন, গত ১৬ জুনের আপডেট ভোটার সংখ্যা ৬৪ জেলার ভোটার সংখ্যা, এবারের সংখ্যা টোটাল সংখ্যা পরীক্ষা করে ঠিক করেছে যে কোথাও বেশি কোথাও কম, সেটা বিবেচনা নিয়ে খসড়া তৈরি করি। এই খসড়ার উপরে দাবি এলে শুনানির বিষয়টি চূড়ান্ত করা হয়। আগামী সংসদ নির্বাচনে পুলিশের ঐতিহাসিক এক পরীক্ষা হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিচালক বাহারুল আলম। রোববার রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে মন্তব্য করেন তিনি। আইজিপি বলেন, এই মুহূর্তে আমাদের গুরুত্বপূর্ণ কাজ হলে জাতীয় নির্বাচন। এটি কেবল ক্ষমতার পালাবদল নয়, এটি আমাদের গণতন্ত্রের শেকড়কে আরও মহিষিত করার এক সুযোগ। আমাদের প্রায় ১.৫ লাখ পুলিশ সদস্য নির্বাচনের সময় মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন। তাদের প্রত্যেকেরই কার্যক্রম ও জাতীয় আন্তর্জাতিকভাবে মনিটরিং করা হবে। সুতরাং প্রশিক্ষণ ও প্রস্তুতির মাধ্যমে আমরা প্রত্যেককে দক্ষ ও শৃঙ্খল হিসাবে নিজেকে গড়ে তুলব। তিনি বলেন, আমরা যদি সততা, দক্ষতা ও নিরপেক্ষতার মাধ্যমে আমাদের নির্বাচন দায়িত্ব পালন করি, তবে আমরা পুলিশের ভাবমূর্তি পূর্ণ প্রতিষ্ঠা করতে পারব। আন্তর্জাতিক অঙ্গনেও প্রমাণের সুযোগ রয়েছে বাংলাদেশ পুলিশ একটি আধুনিক, গণতন্ত্র বান্ধব এবং কার্যকর বাহিনী। আওয়ামী লীগ কর্মীরা এক জায়গায় বলে জয়, দৌড়াতে দৌড়াতে ১.৫ মাইল দূরে গিয়ে বলে বাংলা। এটি হলো আওয়ামী লীগের অবস্থা। তারা যেন দাঁড়াতে না পারে সে রাজনীতি করবে আগামী নেতৃত্ব বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রোববার বিকেলে রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে হলে জাতীয়তাবাদী আয়কর আইনজীবী ফোরামের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। নির্বাচনের মধ্য দিয়ে দেশের স্থিতিশীলতা আসবে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে হবে, সংসদীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে, যার মাধ্যমে জাতির আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার বলেছেন, তারা গাজা সিটির আশপাশের ভিতরে সামরিক অভিযান আরও জোরদার করেছে, যাতে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের উপর চাপ বাড়ানো যায়। এ সপ্তাহে ইসরায়েলের বিমান হামলায় গাজা সিটিতে 2টি বহুতল ভবন ধ্বংস করা হয়েছে।
সেনারা এই এলাকায় তাদের অভিযান তীব্র করেছে যাতে ফিলিস্তিনের বৃহত্তম শহরটি দখল করা যায়। নেতানিয়াহুর অফিস শেয়ার করা ভিডিওতে এদিন তাকে মন্ত্রিসভা বৈঠকের শুরুতে মন্ত্রীদের বলতে দেখা যায়, আমরা গাজা সিটির পার্শ্ববর্তী এলাকা গাজা সিটির ভিতরে অভিযান আরও জোরদার করছি। নেতানিয়াহুর মন্ত্রিসভা গত মাসে গাজা সিটি দখলের জন্য বড় অভিযান শুরু করার অনুমোদন দিয়েছিল, তবে ইসরায়েলে এখনও তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। তবুও এই এলাকায় সেনারা হামলা অভিযান তীব্র করেছে। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ সেপ্টেম্বরের সম্ভাব্য রাশিফল। মেষ রাশি, কারোর প্ররোচনায় হঠাৎ কোনো কাজে হাত দেবেন না। শত্রুর কারণে বাড়িতে অশান্তি বৃদ্ধি পাবে। বাড়তি টাকা আয় করতে গিয়ে বিপদ হতে পারে। জমি ক্রয় বিক্রয়ে নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। বৃষ রাশির প্রেমের ব্যাপারে খুব সতর্কতা থাকতে হবে। প্রতারিত হওয়ার যোগ আছে। বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা রয়েছে। নতুন কাজের যোগাযোগ হতে পারে। বাড়তি খরচের জন্য সঞ্চয়ে বাধা। মিথুন রাশি, কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে বিবাদ বাড়তে পারে। শরীরের সমস্যা বহু অর্থে ব্যয় হতে পারে। সম্পত্তি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিবাদ হতে পারে। পারিবারিক জীবন নিয়ে অশান্তি বাড়তে পারে। কর্কট রাশি, ব্যয়ের প্রতি একটি নজর দিতে হবে, সংযত থাকতে হবে। শরীরে নানা রোগের উদ্ভব দেখা দিতে পারে। বাড়ির পাশের লোকেরা জন্য বদনাম রটতে পারে। সিংহ রাশির, কর্মক্ষেত্রে ক্ষোভ প্রকাশ না করাই ভালো হবে। মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আপনিও আত্মীয় শত্রুতার জন্য দাম্পত্য কলহ থেকে দূরে যেতে পারেন। নতুন চাকরির সুযোগ আসতে পারে। কন্যা রাশির, ব্যবসার জটিলতা কাটিয়ে ওঠার সময়। নতুন কোনো কাজের ব্যাপারে ভাবনা চিন্তা করতে পারেন। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে। কোনো খাতের ব্যাপারে চিকিৎসায় খরচ বৃদ্ধি পেতে পারে। তুলা রাশির, ব্যবসা ভালো চলবে কিন্তু পরে জটিলতা দেখা দিতে পারে। কারো কাজের দায়িত্ব নেবেন না। সম্পত্তি কেনাবেচায় শুভ সময়। পাওনাদারদের সঙ্গে বিবাদ হতে পারে। বৃশ্চিক রাশির, উপার্জনের ভাগ্য ভালো। আর্থিক উন্নতি বজায় থাকবে। শরীরে আঘাত লাগার আশঙ্কা রয়েছে। সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তিত বাড়তে পারে। দাঁতের সমস্যা বৃদ্ধি পেতে পারে। ধনু রাশির, কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। কাজের জন্য খুব ভালো সময়। বাড়িতে অতিথি আসায় খরচ বাড়তে পারে। লোকের সঙ্গে একটু বুঝে শুনে কথা বলুন। কখনো বিবাদ চিন্তার কারণ হতে পারে। ঋণ শোধ নিয়ে চিন্তা বাড়বে। মকর রাশিকে, গৃহ বা কর্মস্থানে মাথা ঠান্ডা করে রেখে চলতে হবে। পরিস্থিতির বিরুদ্ধে সওয়ার হওয়ার আশঙ্কা রয়েছে। আর্থিক টানাপোড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। শত্রুর ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। কুম্ভ রাশির, সপ্তাহের প্রথম দিকে কোনো নতুন কাজের সন্ধান আসতে পারে। প্রতিবেশীর মনোভাব সমাজের সম্মান বৃদ্ধি পেতে পারে। ব্যবসা খুব ভালো না যাওয়ার আর্থিক চাপ বাড়তে পারে। মীন রাশি, কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ার মনোকষ্ট। গুরুজনদের শরীর নিয়ে চিন্তা, খরচ বাড়তে পারে। গবেষণার উন্নতির সুযোগ আসতে পারে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামী ঠিক একই সময় সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর আমাদের প্রতিদিনের খবর আপডেট পেতে গ্রামের কাগজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল 3টায়। শুভ বিদায়।